আপনি আপনার সময় কোথায় ব্যয় করছেন? মায়েরা আপনাদের সময় কোথায় ব্যয় করছেন? একবার চিন্তা করুন। উম্মার লিডারদের কথা একবার চিন্তা করে দেখুন তো একবার। আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন তৈরি হচ্ছেন এখন? কেন ওই কয়েকজন মানুষের মাঝে আব্দুল্লাহ ইবনে আব্বাস তৈরি হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন? কারণ এখন 200-250 কোটি মানুষের মাঝেও তৈরি হয় না। কারণ একজন উম্মে ফদল এখন মিসিং আছে। একজন উম্মে ফদল মিসিং, যে উম্মে ফদল ছেলেকে বলবে যাও তুমি আজকে রাতে রাসূলের সাথে কাটাও, এবং দেখো রাতটা তিনি কিভাবে কাটান। ইবনে আব্বাসের মা পাঠিয়ে দিলেন তাকে, যাও রাত আজকে রাসূলের সাথে কাটাও। তার বয়স তখন 10 বা 12। তিনি রাসূলের সাথে কাটিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ কিভাবে আদায় করেন, কিয়ামুল লাইল তিনি কিভাবে পড়েন, তার জন্য কিভাবে ওযু করেন, এটা তিনি দেখলেন। রাসূলের পাশে সহিহুল বুখারীর হাদিস অনুসারে রাসূলের পাশে এসে তিনি দাঁড়ালেন। রাসূল তাকে বারবার পেছন ডান পাশে নিয়ে আসেন, তিনি বারবার বাম পাশে যাচ্ছেন। নামাজের মধ্যে শেষ তাকে জিজ্ঞেস করলেন, তুমি বারবার বাম পাশে চলে যাও কেন? আমি তো তোমাকে ডান পাশে নিয়ে এসেছিলাম। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ডান পাশে দাঁড়ানোর মতো মর্যাদা এই পৃথিবীর কার আছে? কারণ প্যারালাল তো আপনার মতো কেউ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্ময়ের দৃষ্টি তার দিকে তাকিয়ে থাকলেন এবং তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'উইল। হে আল্লাহ, তুমি তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করো, কোরআনের ব্যাখ্যা তাকে দান করো। তরজমানুল কোরআন এমনি তৈরি হয় না। কোরআনের ব্যাখ্যাদাতা, দ্য কমেন্টেটর অফ দ্য কোরআন, কোরআনের মুফাসসির, এই পৃথিবীর প্রথম মুফাসসির এবং সবচেয়ে বড় মুফাসসির এমনিতেই তৈরি হয় না। ছোট বয়সে 12-15 বছর বয়সে তখন সকল বড় বড় সাহাবীরা তার কাছে উমরি গিয়ে পড়ে মাসালা জানার জন্য। সেটা কি ফিকহ, সেটা কি আকীদা, সেটা কি কোরআন, সেটা কি হাদিস, নাকি সেটা কি আরবিক জিনোলজি মানে আনসাবুল আরব, আরবদের তাদের বংশ, নাকি আশআরুল আরব, আরবদের কবিতা, কি কোনো কিছুই এমন কোনো জিনিস নাই যে ব্যাপারে লোকেরা তার কাছে দৌড়ে যায় না। আব্দুল্লাহ, ছোট আব্দুল্লাহ, তো তার কাছে সবাই যায় না। এটা আব্দুল্লাহ ইবনে ওমররা এমনিই তৈরি হয় নাই। একজন ওমর না থাকলে কোনোদিন আব্দুল্লাহ ইবনে ওমর তৈরি হয় না। আব্দুল্লাহ ইবনে ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সদা সর্বদা ছেলেকে নিয়ে যেতেন, যেখানেই যেতেন ছেলেকে হাতে করে নিয়ে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সবাইকে জিজ্ঞেস করলেন, তোমরা বলো তো, মুসলমানদের উদাহরণ একটা গাছের মতো, ওই গাছটি মানুষের সকল কাজে লাগে, মুসলিমরাও এরকম সকল ক্ষেত্রে কল্যাণকর, এই গাছটা কি? সাহাবায়ে কেরামরা চুপ করে আছেন। সাধারণত তাদেরকে প্রশ্ন করলে তারা উত্তর দিতেন না, তারা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। কারণ তাদের ভয় থাকতো আমরা যা জানি তা তো ভুল হতে পারে। রাসূল তো ভুল বলবেন না, কারণ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, হোয়াটএভার হি সেজ ফ্রম আল্লাহ, ইট ইজ রিভিলড টু হিম। যাই তিনি বলেন আল্লাহর পক্ষ থেকে বলেন, অতএব নিশ্চয়ই আল্লাহ তাকে ভিন্ন কথা বলবেন। সবাই চুপ থাকলো। রাসূল বললেন, এটা হচ্ছে খেজুর গাছ। আল মুমিনু কান নাখলাতি, মুমিন হচ্ছে খেজুর গাছের মতো। এরপরে সবাই সেখান থেকে চলে আসলো। আব্দুল্লাহকে তার বাবা ওমর হাত ধরে নিয়ে আসলেন। প্রতিমধ্যে ছেলে বললেন, বাবা তুমি জানো আমার মনে কিন্তু হয়েছিল এটা খেজুর গাছ, তুমি বললো না কেন? বলে, আমি বলিনি, আপনি এখানে আবু বকর এখানে আপনার কোনো কথা বলছেন না, আমি কিভাবে বলি, আমি ছোট মানুষ। ওমর বললেন, আহা, তুমি যদি রাসূলের সামনে এই কথাটা বলতে, গোটা পৃথিবীর মালিক যদি আমি হতাম, তাহলে যতটা আমি খুশি হতাম তার চেয়ে অনেক বেশি খুশি হতাম। নিশ্চয় রাসূল তোমার জন্য একটু দোয়া করে দিত, এতটুকু আমার চাওয়া ছিল। আব্দুল্লাহ ইবনে ওমর কি এমনিই তৈরি হয়? এমনিতে তৈরি হয় না। প্রত্যেক ফজরের নামাজে তার বাবা তাকে হাত ধরে নিয়ে যান ফজরের নামাজে। আব্দুল্লাহ দেখেছে, ছোট্ট আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজর নামাজের পরে ছাত্রদের সাথে অর্থাৎ সাহাবীদের দিকে ফিরে বসে তিনি তার স্বপ্নের কথা বলতেন। গত রাতে আমি সেই স্বপ্নে দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা এটা, তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো বলো? তিনি স্বপ্নের ব্যাখ্যা বলতেন, অথবা অন্যদের স্বপ্ন শুনে তাদের সেই স্বপ্নের ব্যাখ্যা বলতেন। আব্দুল্লাহ মনে মনে বলল, আহারে, আমি যদি কোনো একদিন স্বপ্ন দেখতাম, কারণ বাবা তাকে হাত ধরে নিয়ে যায়, তিনি এটা এক্সপেরিয়েন্স করেন এভরিডে। ছোট বাচ্চা, তার মাথায় এই চিন্তা আসলো, আমি যদি এরকম একটা স্বপ্ন দেখতাম, তাহলে আমি রাসূলকে বলতাম আমি এরকম স্বপ্ন দেখেছি, তিনি আমার স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন। শুনুন, আপনাদের বাচ্চারা কি চায়, ওদের ড্রিম কি, ওদের স্বপ্ন কি, ওরা আপনার কাছে কি বায়না ধরে, ওরা কি কল্পনা করে, ওদের চিন্তায় কি ঘুরে, দেখেন তো তার চিন্তায় কি ঘুরেছে। এবং সত্যি তিনি একটা স্বপ্ন দেখলেন। আমি লম্বা যেন না হয় কারণে শর্ট করে বলছি। সহিহ বুখারী এর হাদিস, তিনি স্বপ্ন দেখলেন, পরের দিন ফজরের নামাজে রাসূলকে বলবেন, হিম্মত নিয়ে গেছেন, কিন্তু ছোট মানুষ তো তিনি সাহস পেলেন না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তার বোন, তার নাম ছিল হাফসা বিনতে ওমর, তিনি হাফসাকে বললেন, আপু কি, আমি তো একটা স্বপ্নে দেখেছি, রাসূল নবীজিকে বলতে গিয়েছি, কিন্তু আমি তো ভয়ে বলতে পারি নাই, বলো বলো তুমি কি স্বপ্নে দেখেছো, আমি তোমার পক্ষে নবীজিকে বলবো। বলে, আমি স্বপ্নে দেখেছি এরকম এরকম।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্দুল্লাহ তো এরকম স্বপ্নে দেখেছে, ও তো আপনাকে বলতে ভয়ে আপনাকে বলে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল একটা মন্তব্য করলেন, নি'মাল আব্দু আব্দুল্লাহ লাউ কানা ইউসাল্লি মিনাল লাইল। আব্দুল্লাহ অনেক চমৎকার, একটা অসাধারণ অ্যামেজিং চাইল্ড হতে পারে যদি কেবল তাহাজ্জুদের নামাজ আদায় করে, কিয়ামুল লাইল যদি করে। আব্দুল্লাহকে তার বোন এটা কনভে করলেন। ইতিহাসটা কি আপনি এখন সহিহ বুখারী আবার দেখেন, যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি বলেছেন, আব্দুল্লাহ যেদিন কথা শুনেছে তারপর থেকে মৃত্যু পর্যন্ত কোনোদিন কিয়ামুল লাইল, রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ কোনোদিন ছাড়ে নাই। ছোট্ট একটা বাচ্চা, কি ইন্সপায়ারেশন, কি আইডেন্টিটি তার, স্বপ্ন। এটা বাবার স্বপ্নে দেখেছে, এটা মায়ের স্বপ্নে দেখেছে। আমি আজকের সাইকোলজিতে, সোশিওলজিতে বলা হয়, যদি আপনার সন্তানের সামনে তার আইডেন্টিটি, তার ভ্যালু, তার মিশন, তার ভিশন, সে কি হতে চায়, আপনি তাকে কি বানাতে চান, এটা যদি তাদের সামনে স্পষ্ট করতে পারেন, দে উইল নেভার লুজ দেয়ার ওয়েজ। তারা কোনোদিন পথ হারাবে না, কোনোদিন পথ হারাবে না। এখন যদি আমি আপনাদেরকে দাঁড় করে এখানে জিজ্ঞেস করি, সাধারণত আমিও শিক্ষক, ওস্তাদের সিলসিলা ধরে আমিও পড়াই, এবং আমি প্যারেন্টসদেরকে, আমার স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করি তুমি কি হতে চাও, এবং এখনকার অধিকাংশ ছাত্রই হচ্ছে বুড়া বুড়ি আমার। এখন আপনাদেরকে যদি দাঁড়া করাই যে কি হতে চান, আপনি কি বলতে পারবেন বলে তো? আপনার বাচ্চারা কি বানাইতে চান? মাদ্রাসাতে কেন ভর্তি করেছেন তাও অনেকে জানেই না, কেন মাদ্রাসায় ভর্তি করিয়েছেন। আপনার একটা ভিশন রাখেন। একজন যদি ডক্টর আবু ইউসুফ খান যদি আরেকজন বাংলাদেশি হতে পারে, তাহলে একটা তামিরুল মিল্লাত মাদ্রাসা হবে, তাই না? মানুষ নির্মাণ করা, মানুষ তৈরি করা। মানুষ তো নাই পৃথিবীতে, মানুষের অভাব। গরু ছাগলের যখন বাচ্চা হয় তখন তাকে টেক কেয়ার করার প্রয়োজন হয় না, এগুলো এমনি বড় হয়। মানুষের বাচ্চাকে টেক কেয়ার করা লাগে, এটাকে বলে তারবিয়া। তারবিয়া মানে কি? তারবিয়া মানে হচ্ছে পানি, ইয়ামুত তারবিয়া দেখবেন ওই যে হজে অষ্টম দিনকে ইয়ামুত তারবিয়া, তার মানে হচ্ছে ওই যে প্রাণীগুলোকে পরে আরাফাতে নিয়ে যাওয়া হবে এবং মিনায় যেগুলোকে কোরবানি করা হবে, এগুলোকে ওই দিন পানি পান করানো হয়, ওয়াটারিং তারবিয়া। মানে হচ্ছে আপনার এই বাচ্চাদেরকে ওয়াটারিং করবেন, ওদেরকে নির্মাণ করবেন, ওদেরকে বিনির্মাণ করবেন। ওদের সামনে আইডেন্টিটি আপনাকে তুলে ধরতে হবে। যদি আপনি তুলে ধরতে পারেন তাইলে ওরা বলবে আই এম মুসলিম ফার্স্ট। দেখেন না এখন বাংলাদেশে কত নামধারী মানুষ, দেখুন না তারা বলে যে আমি আগে বাঙালি তারপরে মুসলমান, এ কথা বলে কিনা? আপনাকে আমার কথা বুঝতে পারেন নাই? বাংলাদেশের লোকেরা এই কথা বলে না, আমি বাঙালি ফার্স্ট তারপরে মুসলমান। এটা যদি কেউ বলে তাহলে আল্লাহর কসম সে মুসলমান থাকবেন। কারণ নবীরা আমাদেরকে শিখেছে ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আপনি উম্মতে, আপনি মিল্লাতে ইব্রাহিমের দাবি করেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম মুসলিম। ওয়া আনা আউয়ালুল আবিদিন, আমি প্রথম ইবাদতকারী। আপনাকে আউয়াল হতে হবে। আউয়াল কিসে? আউয়াল বাঙালি, আউয়াল হচ্ছে মুসলিম। আপনার আইডেন্টিটি মুসলিম। কবরে যায় দেখেন নাকি জিজ্ঞেস করি কোথায় জন্ম নিয়েছো, দ্যাট ডাজন্ট ম্যাটার। মক্কায় জন্ম নিল আবু লাহাব হতে পারে, আবু জাহেল হতে পারে। মক্কায় জন্ম নিল আবার ফারসে জন্ম নিল সালমান আল ফারিসি হতে পারে। রোমে জন্ম নিল সুহাইব আর রুমি হতে পারে। এটা প্লেস ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে আপনার কাজ, আপনার কর্ম, আপনার আইডেন্টিটি, আপনি কি করছেন। অতএব এটা আপনাদেরকে করতে হবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনাদের সবাইকে রাখাল, সবাই কেমন রাখতে হবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। মায়েরা বাবার আপনার রাখাল, আপনাদের অধীনে যারা আছে ওরা কিন্তু ক্যাটেলের মতো। আল্লাহ রাসূল বলেছেন তোমরা শেফার্ড। এমনকি আপনি আপনার সন্তানের জন্য রাখাল, ওস্তাদরা আপনাদের ছাত্রদের জন্য, ছাত্রীদের জন্য রাখাল, এবং তোমরা যারা শিক্ষার্থী আছো যদি তোমরা বুঝো তাহলে তোমরা তোমাদের নফসের রাখাল। নফসকে নিয়ন্ত্রণ করো। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ওয়া মিন দুনিহিমা জান্নাতান। সফলতা কেবলমাত্র নিজের নফসকে নিয়ন্ত্রণের মাধ্যমে আসে। নফসকে নিয়ন্ত্রণ করতে হবে। এই নফসকে নিয়ন্ত্রণ করতে হবে রাখালের মতো। আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় নিয়ে এসে কেবলমাত্র মনে করবেন না যে আপনাদের দায়িত্ব শেষ করে ফেলেছেন। আপনাদের দায়িত্ব মাত্র শুরু হলো, কারণ আপনারা বড় দায়িত্ব কাঁধে নিয়েছেন। আর অনেক বড় স্বপ্ন আপনাদের দেখার সুযোগ তৈরি হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত মাদ্রাসায় তো আমরা আনি না। খাইব কি, করবে কি ভবিষ্যতে, করবে কি আর খাবে কি ভবিষ্যতে, এটা তো আমাদেরকে শেষ করে দিচ্ছে। আমাদের রবের প্রতি আমাদের আস্থা নাই এবং বিশ্বাস নাই। আমাদের আল্লাহকে আমরা বিশ্বাসই করি না।
যদি বিশ্বাস করতাম তাহলে বলতাম ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তাকে কি আল্লাহ তাআলা রিজিক ছাড়া বানাইছে নাকি? আপনি যে সম্পদ উপার্জন করেন এটা তো আপনার সন্তানের কারণে। ইন্নাকুম তুনসারুনা ওয়া তুদাফু ওয়া তুযাকুনা বিদুআফাইকুম। তোমাদের রিজিক তো তোমাদের শিশুদের কারণে আসে। তোমাদের ঘরে যে নারীরা দুর্বল আছে, তোমাদের পিতামাতা যারা দুর্বল আছে, তাদের কারণে তোমাদের রিজিক আমি বাড়িয়ে দেই। রিজিক আপনি তাদের কারণে পান, কিন্তু আপনি মনে করেন যে তাদেরকে মাদ্রাসায় পড়ালে খাবে কি? যে রবের সাথে, যে রবের সৃষ্টি তারা, যে রব তাদের জন্মের 50,000 বছর আগে তাদের জন্য রিজিক নির্ধারণ করে রেখেছেন, তার সাথে কানেক্টেড না রেখে আপনি কি খাওয়াবেন? তার সাথে কানেক্টেড না রেখে আপনি কি করবেন তাদেরকে দিয়ে? ইউ হ্যাভ টেকেন দ্য রাইট ডিসিশন। ইন্টারন্যাশনাল মাদ্রাসার কোরআনে নিয়ে এসেছেন, কিন্তু কেবলমাত্র মাদ্রাসার উপরে ছেড়ে দেবেন না, এবং এই কারণে কয়েকদিন পরে পরে মাদ্রাসার বিরুদ্ধে অভিযোগ দেবেন না। মাদ্রাসায় কয় ঘন্টা কাটায়? মানে 4 ঘন্টা 5 ঘন্টা, বাকি তো 24 ঘন্টার মধ্যে 17, 18, 19 ঘন্টা আপনার সাথে কাটায়। আপনার ঘরটাকে আপনি কিভাবে বানাচ্ছেন, কিভাবে তৈরি করছেন? মানুষ গড়া কারিগর আপনার ঘরটাকে বানান। এবং এভাবে আপনাদেরকে, আপনাদের সন্তানকে বিনির্মাণ করতে হবে। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, এটা একটা ট্রায়াঙ্গুলার, একটা কমপ্লেক্স, এটা 3 কোণা বিশিষ্ট একটা ঘর। আপনার সন্তানরা, একদিকে আপনার সন্তান, অন্যদিকে মাদ্রাসা এবং উস্তাদরা, এবং অন্যদিকে আপনারা। এই 3টা পিলার মিলে তারপর এটা তৈরি করতে হবে। কোন একটা পিলার যদি ধসে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে এটা নির্মাণিত হবে না। অতএব সব মাদ্রাসার উপর নির্মাণ করে, নির্ধারণ করে আপনারা একেবারেই থাকবেন না। আপনাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে যে আপনারা আপনাদের ঘরটাকে আপনারা কিভাবে নির্মাণ করছেন। মাদ্রাসার উস্তাদদের দায়িত্ব আছে, কিন্তু আপনার ঘরটাকে আপনি কি বানাচ্ছেন আপনার বাচ্চার জন্য? সেখানে সে কি পাচ্ছে? মনে রাখতে হবে আপনার ঘর ইজ দ্য ফার্স্ট মাদ্রাসা। আপনার ঘরটা প্রথম মাদ্রাসা, আপনি প্রথম শিক্ষক। অতএব আপনার ঘরটাকে এমন ভাবে সাজান যে সেখানে অপ্রয়োজনীয়, অতিরিক্ত, হারাম, শরিয়া বিরোধী এমন কোন আইটেম সেখানে নাই, এমন কোন কাজ সেখানে হয় না যেটা শরিয়া বিরোধী। যদি আপনার ঘরটাকে এভাবে নির্মাণ করতে পারেন, তাইলে কেবলমাত্র আপনি সেভাবেই আপনি আপনার ড্রিম চাইল্ড তৈরি করতে পারবেন। 3 নম্বর, পিতামাতা হিসেবে আপনাদের কয়েকটা দায়িত্বের কথা বলি, যেটা আমি মাত্র ইঙ্গিত করেছিলাম। আমি আমার সন্তানের প্রথম মাদ্রাসা, এটা মনে মনে বলেন, এটা অন্তরে একেবারে গভীর ভাবে এটা ঢুকে রাখেন। আমি আমার সন্তানের প্রথম মাদ্রাসা, এটা আপনাকে বিশ্বাস করলেই কেবলমাত্র আপনি আপনার সন্তানকে নির্মাণ করতে পারবেন। এবং এই কারণে আপনি আপনার প্রথমত আপনার নিয়তটাকে ঠিক করুন, কেন আপনি মাদ্রাসায় নিয়ে এসেছেন, আপনি তাকে কি করতে চান। যদি আপনার চিন্তা হয় যে ইন্টারন্যাশনাল মাদ্রাসাতুল কোরআনে পড়াইলে কেবলমাত্র অনেক অনেক ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে, এই হতে পারবে, যে হতে পারবে, তাইলে আপনি রং ওয়েতে আছেন। আপনি বলুন যে আমি তাকে ভালো মানুষ বানাতে চান, ভালো আলেম বানাতে চান। ওস্তাদরাই তো এখন দেখে যে ওস্তাদদের, ওনারা যাতে ছাত্র তৈরি করে গেছে ওই কয়েকজনে আছে। এখন ছাত্রের অভাব, ভালো ছাত্রের অভাব। এখন তো আমরা ভালো আলেম খুঁজে পাচ্ছি না। তো ভালো আলেম লাগবে না আমাদের? আমাদের ইঞ্জিনিয়ারের অভাব আছে নাকি? আমাদের ডাক্তারের অভাব আছে নাকি? আমরা যে পরিমাণ মেডিকেল কলেজ বাংলাদেশে দেখছি, আমি তো দেখি এত রোগীও তো নাই, এত যে পরিমাণ ডাক্তার। তা আপনি নতুন করে এত ডাক্তার দিয়ে করবেন কি? মনের ডাক্তার বানাতে হবে। তবিবুন নাফস, তবিবুল জিসম, শরীরের ডাক্তারের অভাব নাই। মনের ডাক্তার কই? নবী রাসূলরা শরীরের ডাক্তার ছিল না, মনের ডাক্তার ছিল। কোরআন শিফাউল লিমা ফিস সুদুর, অন্তরের ডাক্তার। অন্তরকে আগে বাঁচাতে হয়। শরীর মানুষের ক্ষতিগ্রস্ত হলেও মানুষ বেঁচে থাকতে পারে, কিন্তু অন্তর যদি ক্ষতিগ্রস্ত তাহলে ও পাগল হয়। অন্তরের কারণে মানুষ জাহান্নামে যায়, শরীরের কারণে জাহান্নামে যায় না। অতএব শরীরকে বিনির্মাণ করবেন সেটা বটে, কিন্তু অন্তরকে বিনির্মাণ যারা করবেন তাদেরকে বানান এরকম অন্তরের ডাক্তার, তবিবুন নাফস বানান। এইভাবে আপনাদের সন্তানদের আপনি চিন্তা করুন। এবং আপনি দেখেন, পিতামাতার কথা বলছি, ইমাম শাফি রাহিমাহুল্লাহর কথা একবার চিন্তা করে দেখেন তো। ইমাম শাফি রাহিমাহুল্লাহ কিছুই নাই, তার মা কিন্তু তাকে যখন মক্কায় নিয়ে গিয়েছে, তখন তার মা কিন্তু অন্য জায়গায় কাজ করে করে তারপরে দারিদ্র্যের কষাঘাতে তারা নিমজ্জিত। ইমাম শাফি রাহিমাহুল্লাহর গল্পটা পড়েন, দেখেন। আমাদের একটা বই আছে সোনালী মায়েদের গল্প, এটা পড়বেন মায়েরা। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি ওই যে টোকাই, যে বাজারে যে মানে বিভিন্ন কাগজের বানায় না, ঠোসকানা ফোসকা বলে, এরকম যেগুলো দিয়ে বিভিন্ন জিনিস কেনে, ওগুলো খুঁজে এনে এনে সেখানে তিনি লিখতেন, ওগুলো তিনি খুঁজে এনে এনে করতেন। তার মা বলল, আমার ঘর ভর্তি হয়ে যায় তোমার এগুলো দিয়ে, এই কাগজপত্র দিয়ে, এই যে এরকম মানে অপ্রয়োজনীয় যেগুলো ওয়েস্টেজ এরকম কাগজ দিয়ে। বলে, মা আমি তো কি করবো, আমার তো এছাড়া আর কেন সুযোগ নাই। একটা ইমাম শাফি কিন্তু একজন, আমরা যদি উসুলুল ফিকহ বলি, একটা শাস্ত্রের বিনির্মাতা, একটা শাস্ত্রের বিনির্মাতা এমনিতেই তৈরি হয়নি। এবং আমার ওস্তাদের নামে নাম আবু ইউসুফ, ইমাম আবু ইউসুফ কেমনি তৈরি হয়েছে দেখেন তো। তার মা তো অন্যের ঘরে কাজ করতো। আপনাদেরকে মনে রাখতে হবে যে মায়েরা নির্মাণ করতো তাদের সন্তানদেরকে, বাবাদেরকে নির্মাণ করতো। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার বাবা যখন মৌসুল থেকে
সিরিয়াতে যখন হিজরত করে চলে যান, তখন কেবলমাত্র বই নিয়ে গেছেন, সব রেখে গেছেন, কেবল 8টি উট ভর্তি করে বই নিয়ে গেছেন। জিজ্ঞেস করা হলো কেন? বলে আমার ছেলেটাকে আমি উম্মার জন্য তৈরি করতে চাই। একটা ইবনে তাইমিয়া তৈরি হয়েছে কিন্তু বাবার ড্রিম, বাবার স্বপ্ন অনুসারে। আমরা বলছি আপনাদের প্যারেন্টসদের দায়িত্ব আছে। মায়েরা কেবলমাত্র রান্না করি কাজ করাটাকে আপনার দায়িত্ব মনে করবেন না, বাবারা কেবলমাত্র ইনকাম করাটাকে দায়িত্ব মনে করবেন না। দিস আর ইউর চিলড্রেন, এরা আপনার সন্তান। কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞেস করা হবে প্রথমে। একবার চিন্তা করে দেখেন, কিয়ামতের দিন আজকে যেরকম ভূমিকম্প হয়েছে, কারণ কোন এক শুক্রবারই কিন্তু ভূমিকম্প হয়ে সব শেষ হয়ে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এটা যে কোনো শুক্রবার, আজকে হতে পারে। আজকে হলে কি হতো? আপনার সন্তানরা কি হতো? ধরেন কিয়ামত হয়েছে, সবাই তখন খুবই ভয়াবহ ব্যস্ত। আপনার সন্তান, আপনিও দৌড়াচ্ছেন, আপনার সন্তান এসে হঠাৎ করে আপনাকে ধরলো, মা তোমাকেই তো আমি খুঁজতেছিলাম, আমি তোমাকে খুঁজতেছি, তুমি কেন আমাকে দিন শিখাইলা না? বলো বাবা, তুমি কেন আমাকে দিন শিখাইলা না? কেন তুমি আমাকে বললা না যে এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ? কেন বললা না? আমি তোমাকে জান্নাতে যেতে দেবো না। আল্লাহর কাছে গিয়ে বিচার করবে, আপনাকে ধরে নিয়ে যাবে, আল্লাহ ওর বিচার করেন। রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। হে আল্লাহ, তাদেরকে দেখান, আমি তাদেরকে পায়ের নিচে পিষ্ট করব, কারণ তারা আমাকে সঠিক পথ দেখায় নাই। আর অন্যদিকে আরেকজন সন্তান দাঁড়িয়ে থাকবে, মাকে খুঁজবে, মা তুমি কই? এই যে এখানে, আসো। আমার রবকে গিয়ে বলবেন, রব, আমার মা আমাকে বলেছে এটা সত্যের পথ। মা হয়তো বা ইবাদত কম হয়েছে, কিন্তু আমি তাকে ছাড়া জান্নাতে যাব না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালি মিন শাই। পিতামাতার কারো যদি অথবা সন্তানদের তাদের আমল যদি কম হয়ে থাকে, আল্লাহ তাআলা এদেরকে জান্নাতি পরিবারভুক্ত রাখার জন্য আল্লাহ তাআলা কারো আমল কম হলো তাদেরকে জান্নাতে দিয়ে দেবেন, একসাথে তারা জান্নাতে থাকবে। So that they can stay and live in the paradise in a family. পরিবারকে দিন শেখানো, তাদেরকে দিনের পথে নিয়ে আসা, এটা আপনাদের দায়িত্ব। এই কারণে আপনাকে হালালের কিছু চিন্তা করতে হবে। আপনার বাবারা যারা ইনকাম করছেন, কি ইনকাম করছেন? আপনার সন্তানকে ডাস্টবিনের পানি খাওয়াবেন? নিশ্চয়ই খাওয়াবেন। তো ডাস্টবিনের পানি চেয়ে তো হারাম খাবার আরো ভয়াবহ ভাবে ক্ষতিকর। আপনার সন্তান যদি পথভ্রষ্ট হয়, তাহলে আপনার পকেটের কারণে হয়েছে, এটা মনে রাখবেন। আপনার সন্তান যদি পথভ্রষ্ট, আপনার পকেটের কারণে হয়েছে। মায়েরা, আপনার সন্তান যদি দিনের পথে না আসে, সত্যিকার পথে না আসে, তাহলে আপনার চোখ এবং কানের কারণে হয়েছে, আপনার মুখের কারণে হয়েছে। আপনি চোখ দিয়ে পাশের দেশের সিরিয়ালগুলো দেখতে থাকবেন, বাংলা সিনেমা দেখে কাঁদতে থাকবেন, গান বাদ্য শুনতে থাকবেন, আর গল্প করতে থাকবেন। এগুলো কেবল করতেই থাকবেন। ইউটিউবে কেবলমাত্র এরকম ভিডিও দেখে দিন রাত আপনি, অথবা শর্টস, রিলস এগুলো দেখে, টিকটক দেখে কাটিয়ে দেবেন। আর আপনার সন্তানরা জান্নাতুল ফেরদাউসের মানুষ হবে, কেমনি চিন্তা করেন? কিভাবে এটা হয়? এটা খুবই কঠিন। পথটাকে তৈরি করতে হয়। বাবা হিসেবে আপনাদের, মা হিসেবে আপনাদের। আমি বলছিলাম ঘরটাকে মিনি মাদ্রাসা বানান। আপনার ঘরটা কেন ইন্টারন্যাশনাল মাদ্রাসাতুল কোরআনে মিনি সাইজ কেন হবে না? সেখানে কেন কোরআন থাকবে না? কোরআনে তেলাওয়াত থাকবে না? সেখানে কেন হাদিসের দর্স থাকবে না? সেখানে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা হবে না? সেখানে কেন সাহাবায়ে কেরামদের নিয়ে আলোচনা হবে না? কেন হবে না? এটা কেবল মাদ্রাসার দায়িত্ব? এটা কেবল উস্তাদের দায়িত্ব? এটা কি উস্তাদ আবু ইউসুফ খানের দায়িত্ব? আর কি আমাদের দায়িত্ব নাই? আমরা কি সে কাজ করব না? আপনার সন্তানের দায়িত্ব আমাকে সব দিয়ে দিচ্ছেন কেন? আমারও তো সন্তান আছে। হ্যাঁ, আপনার সন্তানও আমাদের সন্তান, কিন্তু আপনাদের সন্তান ফার্স্ট। ইন্নাল্লাহা সাইলুন কুল্লা রাইন আম্মা ইস্তারদাউ আহাফিজা আম দাইয়া। আপনাকে আগে জিজ্ঞেস করবেন আল্লাহ তাআলা। এইজন্য ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি তুহফাতুল মাউলুদে বলেছেন, ইবনে তাইমিয়ার রেফারেন্স, তার উস্তাদের রেফারেন্স দিয়ে বলেছেন যে সন্তানরা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। এই আমানত তোমরা কিভাবে ঠিক করে পালন করেছো কিনা সেটা আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। প্রিয় ভাইরা, আপনাদের ঘরটাকে যদি আপনারা মিনি মাদ্রাসা বানাতে চান, তাহলে সেখানে গীবতের চর্চা কমিয়ে দেন, টেলিভিশনটাকে বন্ধ করে দেন, আপনার সোশ্যাল মিডিয়া কখন ব্যবহার করবে এটাকে রেস্ট্রিক্টেড করে দেন, সেখানে ইন্টারনেটের কানেকশন প্রয়োজন বন্ধ করে দেন। আপনার ইন্টারনেটের কাজ কি? আপনার তো কোনো কাজ না ইন্টারনেটের। যদি কাজ থাকে তাহলে কখন ইন্টারনেট চলবে এটা নির্দিষ্ট করুন, এবং আপনার বাচ্চারা কখন ডিভাইস ধরবে তা নির্ধারিত করুন। আপনার বাচ্চা কান্নাকাটি করে কারণ ডিভাইস দিয়েছেন, তার মানে আপনি ওকে জাহান্নামের পথে দিলেন? ও তো কাঁদবেই। ডিভাইস না দিলে কতক্ষণ কাঁদবে? খাবে না, কতক্ষণ খাবে না? একদিন, 2 দিন না খেয়ে কেউ মারা যায় না। পৃথিবীতে 1-2টা ঘটনা দেখান তো না খেয়ে মারা গেছে। ফিলিস্তিন ছাড়া না খেয়ে কোনোদিন মারা যায় না, মানুষ মারা যায় না। মানুষ খেয়ে মারা যায়। 1-2 দিন না খেলে কিচ্ছু হবে না। 1-2 বেলা না খেলে ও এমনিতেই খাবে। অতএব এটার কারণে ওদেরকে নষ্টের পথে নিয়ে যাবেন না। 4 নম্বরে টিচারদের কথা বলছি। টিচাররা, সম্মানিত টিচাররা,
আপনাদের দায়িত্ব হচ্ছে, আপনারা আলেমরা নবীদের উত্তরসূরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন? তিনি তো প্রজন্ম তৈরি করেছেন। একবার চিন্তা করে দেখুন, সাহাবায়ে কেরামের একটা মতো একটা জেনারেশন, এই গোটা পৃথিবীতে একটা আবু বকর থাকলে কি হতো? আয়ান কুসুদ্দিন ও আনা হাইয়ুন। ওমর রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করে তিনি বাঘের মতো গর্জে উঠলেন, ওমর তুমি বলো কি? তুমি কি বলো? জব্বারুন ফিল জাহিলিয়াতে খাওয়ানুন ফিল ইসলাম। আমি তো তোমাকে জাহিলি যুগের বাঘ জানতাম, ইসলামে এসে তুমি আবার এরকম ভেড়া বিড়ালের মতো কেন হয়ে গেলা? মনে রাখবা ওমর, তুমি আমার সাথে যুদ্ধ করো বা না করো তাতে কিছু যায় আসে না। আবু বকর বেঁচে থাকতে ইসলামের গায়ে কেউ একটা আঁচড়ও ফেলতে পারবে না। যারা শিক্ষক শিক্ষিকা, আপনাদেরকে নবীর মতো করে আচরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেবলমাত্র এখানকার শিক্ষক না, বরং আপনি এই উম্মাহ বিল্ডার। আপনি উম্মাহকে নির্মাণ করছেন, উম্মাহকে তৈরি করছেন। আপনি উম্মাহকে তৈরি করছেন, এবং এই উম্মাহকে যখন আপনি তৈরি করবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে আল্লাহ রাসূল কিভাবে তাদেরকে ট্রিট করেছেন, তাদেরকে আদর করেছেন, তাদের কাছে তিনি সহজেই তাদেরকে বুঝিয়ে দিয়েছেন, তাদের তিনি কল্যাণ কামনা করেছেন। লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুন মুমিনিন ওয়া লাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। লোকেরা আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি নামাজে দাঁড়িয়ে যান এবং তাদের জন্য আপনি কল্যাণ কামনা করেন। ওস্তাদকে এমনি হওয়া যায়? আমার ওস্তাদ থেকে, আমি তো ওস্তাদ একেবারে পাশের রুমে ছিলাম, এবং আই এম ব্লেসড দ্যাট আই ওয়াজ ভেরি মাচ ক্লোজ টু হিম। আমি ওস্তাদ একেবারে কাছে ছিলাম। ফজরের নামাজে কিভাবে আমাদেরকে ডেকে তুলেছে আমরা জানি। ফজর নামাজে আমরা ঘুম থেকে উঠতাম না, মানে সময়মতো উঠতাম না, কিন্তু ওস্তাদ ডেকে তুলতেন। ওস্তাদের ঘুমাতেন পরে উঠতেন সবার আগে। এটা এমনিতে তৈরি হয় নাই। আপনারা আপনাদের সন্তানদেরকে কিভাবে নির্মাণ করছেন এটা একটু দেখেন। আমি 2-3 মিনিটের মধ্যে, 3 মিনিট 5 মিনিটের মধ্যে আমি শেষ করছি। আপনাদেরকে যে কথা বলছি, আপনারা নবীদের মতো করে আপনাদেরকে আচরণ করতে হবে, নবীদের মতো কল্যাণকামী হতে হবে। আপনাদের সন্তানদের জন্য আপনার দোয়া করতে হবে, ওস্তাদরা দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমার এই শিক্ষার্থীটাকে এরকম বানিয়ে দাও। তো ও যদি একজন সত্যিকার অর্থে আলেম হয়, আমার এই ওস্তাদ তিনি কত লক্ষ ছাত্র, কত লক্ষ না কত লক্ষ লক্ষ ছাত্র দোয়া পাচ্ছেন প্রতি মুহূর্তে। এটা আপনারা বুঝতে পারবেন না হয়তো বা, আপনারা দেখেন না, আমরা দেখছি যে কত বড় আল্লাহওয়ালা ছাত্র নির্মাণ হয়েছে, যারা দুনিয়া নির্মাণ করে বেড়াচ্ছে। এরকম ছাত্ররা ওনারা তৈরি করেছেন, এমনিতে তৈরি হয় না। ওস্তাদের মধ্যে তাকওয়া না থাকলে, দিনদারি না থাকলে, ওস্তাদের মধ্যে যদি ভিশন না থাকে, তাহলে কোনোদিন এটা নির্মাণ হয় না। আপনি কেন এরকম হবেন না? আপনি একজন আবু ইউসুফ খান হতে পারেন না? ডক্টর মুফতি আবু ইউসুফ খানের আপনি একজন হন, অথবা আপনি একজন ইমাম আবু হানিফা হন না? আপনাকে কে বারণ করলো, কে নিষেধ করলো আপনাকে? এটা হওয়া আপনার জন্য সম্ভব, সহজ, কিন্তু আপনার সামনে ডিম নাই, স্বপ্ন নাই। এরকম একটা স্বপ্ন আপনাকে লালন করতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আপনাকে এরকম চিন্তা, অবচেতন আপনাকে অবশ্যই লালন করতে হবে। প্রিয় ভাইরা, সর্বশেষ আমি স্টুডেন্টদের কথা বলি। বাচ্চারা আমি জানি ওরা বুঝবে না, কিন্তু আপনারা বুঝবেন। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহারাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। তোমরা কিন্তু জান্নাতের পথে আছো, জানো? এই কারণে তালিবুল ইলমদেরকে নিয়ে আমার হিংসা হয়। আমি খুবই হিংসা করি তাদেরকে। কেন হিংসা হয়? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা লিতালিবিল ইলমি রিদাম বিমা ইয়াসনাহু। এই তালিবুল ইলমদের জন্য ফেরেশতারা তাদের ডানাগুলো বিছিয়ে দেয়। ফেরেশতা তাদের ডানাগুলো, আমি হিংসা করি তাদেরকে। তারা যখন আল্লাহর কথা বলে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আনা ইনদা যান্নি আবদি ওয়া আনা মা'আহু ইযা যাকারানি। যখন এই শিশুরা, তোমরা যখন আল্লাহর কথা পড়ো, আল্লাহ রাসূলের কথা বলো, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিবরিল, মিকাইল, ইসরাফিল তাদেরকে ডেকে বলেন, আমার এই শিশু বান্দার দিকে তাকাও, ও কিন্তু আমার কথা বলছে। আমি তোমাদেরকে বলে রাখছি, ওকে ভালোবাসো, আমি তাকে ভালোবাসি, তোমরা তাকে ভালোবাসা শুরু করে দাও। জিবরিল যখন তাকে ভালোবাসে, তখন ফেরেশতাদেরকে ডেকে বলে, হেই ফেরেশতারা, আসমানবাসীরা, আল্লাহ তাআলা এই বান্দাকে ভালোবাসে, আমিও ভালোবাসি, তোমরা তাকে ভালোবাসো। যখন ফেরেশতারা তাকে ভালোবাসে, তারপরে এই জমিনবাসীদেরকে বলা হয়, আসমানবাসীরা তাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। ফায়ুদাউ লাহুল কবুল ফিল আরদ। এরপরে জমিনবাসী তাকে চেনা শুরু করে, জমিনবাসী তাকে ভালোবাসা শুরু করে দেয়। বাচ্চাদেরকে এটা বুঝতে হবে। আমি জানি ওরা হয়তো নাও বুঝতে পারে, কিন্তু আপনারা বুঝান। ওরা তো জান্নাতের পথে আছে, এর চেয়ে বড় সফলতা কি? জান্নাতের পথে তারা আছে, ওদেরকে জান্নাতের পথে আপনারা পরিচালিত করবেন। এবং এই জন্যে ওদেরকে এটা বুঝাতে হবে যে ওরা জান্নাতের পথে চলতে হলে কি করতে হবে। সাহাবায়ে কেরামের গল্প তাদেরকে বলেন, এবং সাহাবায়ে কেরামরা কিভাবে দুনিয়া শাসন করেছে সেই বিষয়গুলো তাদেরকে একটু বলেন। আপনার বাচ্চারা মাদ্রাসায় পড়বে, কিন্তু তার মধ্যে দিনদারি নাই, নামাজ পড়ার সময় মতো, এটা কেমন কথা হইল? ও জামাতে সবার আগে দৌড়ে যায় না, জামাতে প্রথম কাতারে থাকে না, কেমন কথা হইল? কিসের মাদ্রাসায় পড়ে দেয়? ওর স্পিরিচুয়ালিটি ডেভেলপমেন্ট কে হবে? আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন 2 নম্বর কাছে, ওয়ুযাক্কিহিম,
তাজকিয়া। অতএব ভালো মানুষ বানানো। মাদ্রাসায় তোমরা যা পড়বা সেটা তোমাদেরকে অ্যাপ্লিকেশন আমলে নিয়ে আসতে হবে। আমাদের দেশে বক্তা বেশি, কিন্তু আমলদার মানুষের অভাব। বক্তা অনেক অনেক বেশি, সুন্দর করে কথা বলতে পারে, কিন্তু সুন্দর আমল নেই। আমলওয়ালা কিছু মানুষ বানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কিছু বান্দা আছে, আল আখফিয়া, আল আতকিয়া, আল আখফিয়া, আল আবরিয়া, এমন কিছু বান্দা আছে কেউ তাদেরকে চেনে না, কিন্তু যদি লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহ, যদি আল্লাহর নামে এরা কোনোদিন কোনো কথা বলে, তাহলে আল্লাহ তাআলা বলেন আমার এই বান্দার মুখ থেকে যেহেতু কথা বের হয়েছে, অতএব এটা আমি ঘটিয়ে ছাড়বই। এরকম কিছু বান্দা আছে আল্লাহ। এমন একটা বান্দায় আপনার সন্তানগুলো, তোমরা এরকম নিজেকে তোমরা বানাও, তোমাদের নিজেকে তোমরা এরকম ভাবে তৈরি করো। লাস্ট যে কথাটি বলতে চাই তা হলো, এটা তো ইন্টারন্যাশনাল মাদ্রাসাতুল কোরআন, ইংলিশ এবং আরবি। আমি স্বপ্ন দেখি কোন একদিন যখন সমগ্র পৃথিবী আবার সাহাবায়ে কেরামদের মতো মুসলমানরা শাসন করে। কি রাজনীতি, কি অর্থনীতি, এবং কি জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা, কি বিজ্ঞান, কি টেকনোলজি, সব জায়গায় মুসলমানরা আগের মতো করে এই গোটা পৃথিবী শাসন করবে। যে এখানে আল বিরুনি তৈরি হবে, এখানে আল খাওয়ারিজম তৈরি হবে, এখানে আল রাজি তৈরি হবে, অথবা এখানে ইবনে সিনা তৈরি হবে, এবার এখানে ইবনে খালদুন তৈরি হবে। একাধারে যারা সকল ধরনের নলেজ, এবং এখানে মুসলমান হচ্ছে আল মুতাফান্নিনুন, তারা সকল ধরনের জ্ঞান তারা ধারণ করতে, সব ধরনের। এরকম কেবলমাত্র সায়েন্টিস্ট না, কেবলমাত্র পয়েট না, কেবলমাত্র ফিলোসফার না, মুফাসসিরও বটে, মুহাদ্দিসও বটে, এবং ফকিহও বটে, আদিবও বটে, সব কিছু মিলিয়ে এরকম তারা তৈরি হয়েছে। এটা কখন হবে? আপনাদের বাচ্চারা এমন হোক যে তারা এক হাতে দুনিয়াকে নিয়ন্ত্রণ করুক, আর এক হাতে তার আখিরাত নিয়ন্ত্রণ করুক। তাদের অন্তরে থাকবে আখিরাত, আল্লাহ, এবং তাদের চোখে থাকবে এই গোটা পৃথিবী তারা নিয়ন্ত্রণ করবে। এরকম যোগ্য করে তাদেরকে গড়ে তোলেন, এমন দক্ষতা তাদেরকে দেন এই পৃথিবী নিয়ন্ত্রণ করার মতো, এই লিডারশিপ স্কিল, এই ম্যানেজমেন্ট স্কিল, এই ইন্টেলেকচুয়াল স্কিল, এগুলো তাদের মধ্যে তৈরি করে দেন, যেন তাদেরকে দেখে জমিনবাসী সিলেক্ট করে এবং আসমানবাসীও তাদেরকে নিয়ে সিলেক্ট করে, যেন তাদেরকে নিয়ে গর্তের পিপিলিকাগুলো পর্যন্ত গর্ব করে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতাদের সামনে তাদেরকে নিয়ে গর্ব করেন। ইন্নাল্লাহা লা ইউবাহি বিকুম আল মালায়েকা, আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করছে। আমি লিখে দিয়েছি, আল্লাহ বলছেন। তাহলে আপনি কেন মালিক হলেন? এটা কার ব্যর্থতা? এটাকে আল্লাহর ব্যর্থতা। তারা বলছেন দেবেন আপনাকে, তাহলে আপনি উদ্যোগ নেন নাই, আপনি সঠিক পথে চলেন নাই, আপনি এই যে জাতীয় নতুন স্টার্টআপের কথা বলছি, আপনি স্টার্টআপ নেন নাই, আপনি নতুন চিন্তা করেন নাই, নতুন সবকিছু করতে আমরা ভয় পাই। কেন আপনি ভয় পাবেন? আজকে গোটা পৃথিবী জুড়ে যদি অ্যামাজন যদি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, আলিবাবা যদি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, কে চিন্তা করেছে? অ্যাপল যদি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, IBM যদি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, তাহলে কে এটা আগে চিন্তা করেছিল? ইন্টারনেট, এখন গুগল, এখন AI, চ্যাট জিপিটি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, কে আগে চিন্তা করেছে? ওরা আগে চিন্তা করছে, এই কারণে ওরা নিয়ন্ত্রণ করে। আপনি কেন আগে চিন্তা করলেন না? আপনার চিন্তাটা কোথায় গিয়ে ঠেকছে? আপনি কেবল ফেসবুক নিয়ে আসেন, ফেসবুক তো ওরাই বানাইছে, ওরাই তো বানিয়েছে, আপনি কেন এরকম প্ল্যাটফর্ম তৈরি করলেন না? তার মানে এটা নিয়ে চিন্তাই নেই, আমাদের মাথায় নাই এটা, যে আমি পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে চাই। এই মানসিকতা তৈরি করতে হবে। এই মানসিকতা তৈরি করলে আপনি এগিয়ে যাবেনই, কারণ আপনার রব বলেছেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। একজন মুসলমানের জন্য এর চেয়ে বড় আর কথা কি? আল্লাহ তাআলা তার ওয়াদা ভঙ্গ করেন না। মানে আল্লাহ আপনাকে ওয়াদা দিয়েছেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ ওয়া আন্না সাইয়াহু সাউফা ইউরা, যে তুমি যদি চেষ্টা করো আমি তোমাকে সফলতা দেবই দেব। ফালাকতাহামাল আকাবা ওয়ালা ওমা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষকে সৃষ্টি করেছি এমন ভাবে ও চেষ্টা করলে সফল হবে। আমি মানুষকে সৃষ্টি করেছি এরকম ভাবে যে ও চেষ্টা করলেই সফল হবে। অর্থাৎ আপনাকে চেষ্টা করলে সফল হবে, আল্লাহ বলে দিয়েছেন। আপনি কেন চেষ্টা করবেন না? আপনি মনে করছেন যে আপনি যে ফেসবুকে সময় দিচ্ছেন, আপনি হয় ইউ আর ইদার পারচেজার, ইউ আর কনজিউমার, অর ইউ আর প্রোডাক্ট ইটসেলফ। আপনি হয় প্রোডাক্ট কিনতেছেন অথবা আপনি নিজেই প্রোডাক্ট হয়ে যাচ্ছেন। কিভাবে জানেন? আপনি যখন কারো ফেসবুকে যখন লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন, যখন আপনি কোনো রিলস দেখছেন, ইউটিউবে ভিডিও দেখছেন, তখন কি আপনি আপনার নিজের বিক্রি করে দেন নাই? দিচ্ছেন কিনা? আপনার বুঝেন নাই বিক্রি করছেন কিনা? কেউ না কেউ আপনাকে কিনছে, মানে আপনাকে কেউ না কেউ বিক্রি করে দিচ্ছে। কারণ আপনি যখন দেখছেন তখন এটা দিয়ে কেউ টাকা ইনকাম করছে। এটা আপনি যার ভিডিও দেখছেন সে টাকা ইনকাম না করলে ইউটিউব নিজে টাকা ইনকাম করছে। কারণ ইউটিউব এটা দেখায়, দেখো আমার এখানে সকল মানুষ এখন ইউটিউবে চলে এসে, এখন টেলিভিশন দেখে না। অতএব তোমরা আমার এখানে বিজ্ঞাপন দেয়। এখন মানুষ টেলিভিশনে বিজ্ঞাপন দেন, ইউটিউবে বিজ্ঞাপন দেয়। এখন এখানে ইউটিউব আপনাদেরকে পেও করে। আপনি যখন ইউটিউবের চ্যানেল থাকে আপনার পে করে, ও টাকা ইনকাম করে করতে, ও তো কোম্পানির কাছ থেকে টাকা নেয়। তার মানে ইউ আর অলরেডি সোল্ড আউট। আপনি কেন সোল্ড আউট হচ্ছেন? আপনি কেন নিজে সেলার হচ্ছেন না? আপনি কেন বিক্রেতা হচ্ছেন? আপনি কেন এত ক্রেতা হন? আপনি কেন এত কনজিউমার?
অবসেসিভ কনজিউমারিজম। কেবল আমি বাজারে যাই কেনার জন্য, কারণ আপনি বাজারে কিছু বিক্রি করার জন্য যেতে পারেন না, আপনি বাজারে পণ্য বিক্রি করতে পারেন না, আপনি এত বেশি ক্রেতা হলেন কেন? মুসলমানরা তো ক্রেতা জাতি না, মুসলমান তো বিক্রেতা জাতি, মুসলমান তো বিক্রেতা জাতি। অতএব আপনি আল্লাহ সুবহানাহু ক্রেতা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুসলমানদের কাছ থেকে কিনে নিয়েছেন, মুসলমানরা বিক্রেতা, আল্লাহ তাআলা ক্রেতা। আপনারা বিক্রি করবেন, বিক্রির পণ্য আপনারা নির্মাণ করেন, তৈরি করেন, এরকম ব্র্যান্ড, হাজার ব্র্যান্ড আপনারা তৈরি করেন, হাজার ব্র্যান্ড তৈরি করে আপনারা প্রচুর পরিমাণ সম্পদের মালিক হন। কিন্তু আগেই বলছি মিনিং, সম্পদের মানে কি? সম্পদ কেন ইনকাম করছেন? সিনেমা দেখার জন্য? বাসায় একটা বড় টেলিভিশন কিনে নেবেন এই জন্য? একটা মোবাইল মানে আইফোন 17 এবার বাজারে এসে না কিনলে আপনার আত্মহত্যা করা উচিত, কারণ একটা আইফোন 17 নাই, আমার জীবন দিয়ে লাভ কি? এই জীবন দিয়ে করবো কি? এরকম একটা ভাব তৈরি হয়েছে। আপনি আইফোন 17 কিনে টাকা ওর পকেটে কেন দেন? আপনি নিজে এরকম একটা ব্র্যান্ড 2 লাখ টাকা দিয়ে কিনা করা যায়। 2 লাখ টাকা দিয়ে আপনি দেখেন জুসের কমপক্ষে 10টা দোকান দেওয়া যায় এখন, 10-15-20 হাজার টাকা দিয়ে একটা জুসের দোকান দেওয়া যায়। আপনি জুসের দোকান দিয়ে দেখেন না, একটা ভালো জায়গায় দিয়ে দেখেন আপনার ডেইলি কত ইনকাম হয়। ডেইলি কমপক্ষে 2,000 টাকা ইনকাম হবে, মাসে আপনার 60,000 টাকা ইনকাম হবে, আপনার মাসে 60,000 টাকা ইনকাম হবে। তাহলে আপনি সেটা কেন করবেন? আপনি এরকম ছোট করেন, আপনি কোনো একটা টং দোকান বানিয়ে দেন একজনকে, মানে আপনি ফেরি করে বিক্রি করার জন্য 5টা এলাকা থেকে 5টা ছেলেকে নিয়ে আসেন, যে আমি তোমাকে ভ্যান কিনে দিলাম, তুমি ফেরি করে বিক্রি করো, প্রতিদিন যা লাভ হবে আমি তোমাকে ইনভেস্টমেন্ট দেবো, যা লাভ হবে তুমি আমাকে 50 দেবা, তুমি 50% নেবা। করতে পারেন, আইডিয়ার অভাব তো নাই। আপনি চিন্তা করে দেখেন, আইডিয়া আপনাকে দেবে। আর এখন তো এআই এর জিজ্ঞেস করলে ও নিজে কয়টা আইডিয়া আপনি দিয়ে দেবে, সমস্যা নাই। কিন্তু যেটা বলছি, আপনার নিজের মধ্যে এই কনসার্ন, আপনার মধ্যে অবশ্যই কনসার্ন থাকা দরকার। আচ্ছা, সময় আমি বেশি নিতে চাই না। আপনাদের তো নিশ্চয়ই প্রচন্ড ক্ষুধা লাগছে, তাই না? ক্ষুধার্ত মানুষরা তো সবসময় কি, হাংরি ম্যান ইজ অলওয়েজ অ্যান অ্যাংরি ম্যান। হাংরি এরকম নাকি? ক্ষুধা লাগছে বেশি? অনেকে বলে না, কারণ তারা নিশ্চিত যে ক্ষুধা লাগছে, এখানে কিচ্ছু বলে না। আবার বলে যে এগুলি কি কয়, আমরা শুনতে আইছি কি, আর এগুলো কি বলে নাকি? হ্যাঁ, আপনাদেরকে কথা শুনতে আপনাকে আমি দ্রুত বলে ফেলছি, এতে সমস্যা হচ্ছে? আচ্ছা, আপনারা বুঝতে পারছেন কথা? আচ্ছা, যাই হোক, যখন খারাপ লাগবে তখন সবাই একসাথে বের হয়ে যাবেন, কোনো সমস্যা নেই, আমি মাইন্ড করবো না ইনশাআল্লাহ। 3 নম্বরে মানুষ যার জন্য হাংরি, সেটা হচ্ছে যে ফ্রিডম অ্যান্ড ডিগনিটি। ফ্রিডম এবং ডিগনিটি, মানুষ ডিগনিটির পেছনে খোঁজে, মানুষ স্বাধীনতার পেছনে খোঁজে। আমরা এখন দেখেন সোশ্যাল মিডিয়া, অ্যাড, ইনফ্লুয়েন্সার, সেলিব্রিটি, মডেল, এরা এখন আমাদের জন্য সব লাইফস্টাইল কি হবে, এটা সব তারা এবার কি আমাদের জন্য নির্বাচন করে দিচ্ছে। আপনি কি ড্রেস বাজারে এসে ইন করছে কি, যেমন আমাদের বোনরা এখন ওই যে ওই মডেল তারকা, এই ইন্ডিয়ান কোনো তারকা মহিলা, তার নামে একটা ড্রেস এসছে, অতএব এটা কিনাই লাগবে বাজারে, এটা চলে এসছে। অর্থাৎ ধরেন কি কথাবার্তা বলে, কিভাবে বললে স্মার্ট হবে। যেমন এখন জানেন, আপনারা দেখেন গালি গালাজ হলো স্মার্ট ল্যাঙ্গুয়েজ। এখনকার ইয়াং জেনারেশন ওরা তার বন্ধু বান্ধবের গালি দেয়, এবং হারাম জাতীয় গালি দেওয়ার পরে মরে আমি স্মার্ট হয়ে গেছি, এগুলো চলে এসছে। আপনি কি রিলেশন মেনটেন করে আপনি কুল হবেন, কুল, এটা বাজারে চলে এসছে। হারাম রিলেশনটাকে, হারাম জিনিসগুলোকে নর্মাল করে দেওয়া হয়েছে। এভরি হারাম ইজ নর্মালাইজড, প্রত্যেকটা হারামকেই একেবারে নর্মাল করে উপস্থাপন করা হয়েছে। এগুলো বাজারে সবকিছু আসছে। এগুলোতে আমরা সত্যিকার অর্থে আমাদের স্বাধীনতাকে আমরা এগুলোর কাছে একেবারে বিক্রি করে দিচ্ছি। আপনি জানেন, আপনি এখন নিজে চুজ করতে পারছেন না, আপনি নিজে চুজ করতে পারছেন না। যে বোনেরা বলেন তো, আপনারা এখন নিজেরা চুজ করেন কিনা? আপনি কোন কসমেটিক্স কিনবেন, এটা তো ওই মহিলা কোন কসমেটিক্সের সেই বিজ্ঞাপন দিয়ে এটা আপনি দেখে কেনেন। অথবা এখন তো আমাদের বোনরা রান্নাও শিখে আরেকজনের কাছ থেকে, যে রান্না নাকি এটা শেখা লাগে, রান্নার জন্য কোর্স করে, ইউটিউবের ভিডিও দেখে নতুন নতুন করে রান্না শেখে। কত ধরনের রান্না আপনার শেখার প্রয়োজন আছে? জান্নাতে যাওয়ার জন্য আপনাকে আইটেম শিখতে হবে, প্রচুর পরিমাণ এরকম দিনই কোর্স আছে, এই কোর্স করতে হবে। এর মধ্যে রান্নার উপরে 30টা কোর্স করে বসে আছে। কারে খাওয়াইবে এগুলো? কার খাওয়াবে? যদি আপনি বিজনেস করার জন্য করেন, আমি মাইন্ড, আই ডোন্ট মাইন্ড। যদি বিজনেস করার জন্য করেন, আদারওয়াইজ কারে খাওয়ানোর জন্য আপনি এত খাওয়া লাগে নাকি মানুষের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নাই যে একজন মানুষের জন্য কয়েকটা লোকমা খাবারই যথেষ্ট? লোকাইমাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে সফল মানুষ, খাইছে মাত্র 2 বেলা, আর আমরা 6 বেলা খাওয়ার পরে বলে আজকে খাবারটা একটু কম হয়েছে, এবং এরপরে কি আর কোনো কাম হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা খেয়ে ঘুমিয়ে পড়তেন না। তিনি বলেছেন, রাতের বেলা যদি তোমরা খাওয়ার পরে ইবাদতের আগে ঘুমাবা না, কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ে ঘুমাবা। কি এক্সারসাইজ! চিন্তা করে আমি অবাক লাগে, 1500 বছর আগে কেমনে বলে গেলে এই কথা? আল্লাহর নবী না হলে এটা আমি কোনোদিন বিশ্বাস করতে পারতাম না, যে এটা কেমনে বলে। নবী হওয়ার কারণে সবকিছু, এভরিথিং ইজ ডাইরেক্টেড বাই আল্লাহ। আদারওয়াইজ কেমনে বললো? 1500 বছর আগে লোকেরা এসে যা বলে, তিনি তাই বলে গেছেন 1500 বছর আগে, অথবা তার চেয়ে আরো অ্যাডভান্স, যেগুলো এখনো মানুষ বোঝে না, এগুলো সব বলে গেছে। আর রাতের বেলা একটু আগে খেয়ে পড়েন, দুপুর বেলা কম খান। আপনি সফল হতে চান, দুপুরে খাওয়া বন্ধ করে দেন, কম খান, সকালবেলা একটু বেশি খান। এভাবে আপনি লাইফস্টাইল ডায়েট কন্ট্রোল করেন যদি সফল হতে চান। পেটের ভারে আপনি নড়তেই পারেন না, কেমনে আপনি কাম করবেন? পেটের ভারেই নড়তে পারে না, পেটের চাহিদা পূরণ করতে করতে তার দিন শেষ। এ লোক কাজ করবে কিভাবে? দুনিয়া কন্ট্রোল করবে কিভাবে? আপনার নিচের অংশ যদি পুরা থাকে, তাহলে উপরের অংশ ফাঁকা।
নিচের অংশ যদি পুরা থাকে তাহলে উপরের অংশ ফাঁকা, নিচের অংশ পেট, আর উপরের অংশ হলো মাথা। উপরের অংশ যত ফুল রাখতে চান, উপরের নিচের অংশ যত ফুল খালি রাখবেন, উপরের অংশ তত ফুল থাকবে। বুঝতে পারেন নাই? এটা যত ফুল থাকবে ওটা খালি থাকবে, এটা যত খালি থাকবে ওটা যত ফুল থাকবে। এটাতে খালি রাখেন একটু। এই কারণে ইসলাম 1 মাস রোজা রাখা ফরজ করে দিয়েছে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সাইকোলজি এন্ড দ্য সিক্রেট উইজডম বিহাইন্ড ফাস্টিং ইন দ্য মান্থ অফ রমাদান। প্রিয় ভাই, সম্মানিত বোন, এই কারণে আমরা যে কথা আপনাদেরকে বলছি যে আপনার ফ্রিডম, আপনার নিজের ফ্রিডম বেসে দিয়েন না ওদের কাছে, সোশ্যাল মিডিয়ার কাছে বিক্রি করে দিয়েন না ফ্রিডম। আপনারা যদি মিমস দেখেন, এই যে এন্টারটেইনমেন্ট, অমুক একটা মানে করছে, ট্রল করে এরপর একটা ভিডিও বানাইছে, এইটা মিলিয়ন মিলিয়ন ভিউ। এই মুসলমানরা কেমনে দেখে এটা আমার বিশ্বাসই আসে না। আমাদের ফেসবুকে মাঝে মাঝে গিয়ে কেউ মন্তব্য করে এই ভিডিওটা কমপক্ষে 1 মিলিয়ন ভিউ হওয়ার কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি 500 থেকে 600 ভিউর উপরে নাই, এবং এর মধ্যে 200-300 বার আমি নিজেই দেখছি। বুঝলেন নাই? মানে আমি একটা এক্সাম্পল বললাম, মানে বারবার গিয়ে দেখছি কয়জন দেখে, আর ইউটিউব তো কাউন্ট করে কতবার আইছে, ব্যাস। আর ওগুলো দেখেন, দেখার জন্য কি রুচি মানুষের, শয়তান কি পরিমাণ বিজয়ী হয়ে গেছে আমাদের এই জায়গায়। আপনি আপনার নিজের জীবন কেন বুঝবেন? ওর এটা দেখে আপনার লাভ কি? কারণ আপনি কি এমন একটা ভিডিও দেখতে পান যে ভিডিওতে আপনার জীবন পরিবর্তন হবে, আপনার স্কিল ডেভেলপ করবে, দুনিয়া কেমনে নিয়ন্ত্রণ করবেন লেখেন। চ্যাটজিপিটি কে বলেন আমি দুনিয়া নিয়ন্ত্রণ করতে চাই, তুমি আমার পলিসি দাও, এই পলিসি অনুসারে চলেন, সমস্যা কি? গুগলকে বলেন আল্লাহ রাসূল কিভাবে বলেছে দুনিয়া নিয়ন্ত্রণ করতে, এটা তুমি আমারে বলো। আপনি ওকে বলেন যে আমি ব্যবসা করতে চাই, নতুন কি আইডিয়া তুমি আমার দাও, ওই আইডিয়ার পেছনে লাগেন, দিন রাত কাজ করেন, কিন্তু আল্লাহরে মাইনাস করে না, আল্লাহকে ফোকাসে রেখে, যেটা আমরা আগে বলেছি, আল্লাহকে ফোকাসে রেখে এই কাজগুলো আপনারা করেন। সম্মানিত ভাইরা বোনেরা, রোল মডেল আপনার নবীকে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নেন, আপনার ড্রেস, আপনার ভাষা, এগুলো সবকিছু কিন্তু অ্যালগরিদমে ছাড়িয়ে দেবেন না, এটা অ্যালগরিদমে ছেড়ে দেবেন না। আপনি কিন্তু অ্যালগরিদমের দাস না, আপনি দাস কার? রব্বুল আলামিনের দাস। আপনি ট্রেন্ডের দাস না, আপনি দাস হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ট্রেন্ডের পেছনে ঘুরেন না, ট্র্যাডিশনের পেছনে ঘুরেন। ট্র্যাডিশন হচ্ছে গিভেন বাই আল্লাহ এন্ড দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আপনাকে মনে রাখতে হবে, সমাজ আপনাকে বলতে পারে যে আপনি ওল্ড ফ্যাশন, কিন্তু আপনি মনে রাখবেন আপনি হয়তোবা দিন প্র্যাকটিস করছে, যে বোনেরা হিজাব করছেন, ভাইয়েরা দাঁড়িয়ে রাখছেন, আপনি তোমার নামাজে যান, আপনার বন্ধু বলবে তুমি এখনো সেকেলে থেকে গেলা। ওর কাছে আপনি সেকেলে হতে পারেন, কিন্তু আসমানের ফেরেশতাদের কাছে আপনি সেলিব্রিটি। আসমানের ফেরেশতাদের সামনে আপনি সেলিব্রিটি। আসমানের ফেরেশতারা আপনার নাম গর্ব করে বলে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্ব করে ডেকে বলেন। আপনি জানেন না কেমন সেলিব্রিটি? কিয়ামতের দিন 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে ছায়া দেবেন। তোমাদের একদল কারা? এই যে আপনারা ইয়াংরা, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক এবং যুবতী যার সময়টা আল্লাহর ইবাদতে কাটে। আপনি ব্যবসা করে আল্লাহর ইবাদতের, আপনি দেখেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কথা বলেন নাই? ব্যবসায়ীরা থাকবে নবী রাসূলদের সাথে জান্নাতে। নবী রাসূলরা কি জান্নাতুল একেবারে নিম্নের জান্নাতে থাকবে নাকি সর্বোচ্চ জান্নাতে থাকবে? তো ব্যবসায়ীরা সর্বোচ্চ জান্নাতে থাকবে নবী রাসূলদের সাথে। কারণ কি? কারণ ব্যবসায়ীরা অ্যাজ ইফ, আমি বলতাম যদি ব্যবসায়ীরা নবী না হতো, যদি ব্যবসায়ীরা ব্যবসায়ী না হতো তাহলে কমপক্ষে নবী হয়ে যেত তারা। ব্যবসায়ীরা যদি ব্যবসায়ী না হতো তাহলে নবী হতো তারা। কারণ নবীরা যেরকম মানবতার জন্য ব্যাপক পরিমাণ কাজ করে, ব্যবসায়ীরা এরকম করে। যেমন ধরেন আমার ব্যক্তিগত কথা বলি, আমি তো মানে ইন্টারনেট ছাড়া চলতে পারি না। এখন তো আমি দেখি যে ইন্টারনেট তো দেখি মানে একটা এক্সাম্পল বলছি, আমি প্রচুর পরিমাণ আমাদের ইন্টারনেটে আমরা ওই যে কোর্স বিভিন্ন ধরনের ক্লাস করাই, অনলাইনে ক্লাস করাই। তো এখন ইন্টারনেট স্যার আমি কেমনি করাবো এটা বলেন তো? যেই ব্যবসাটা শুরু করছে ও যদি সত্যি করতে মুসলমান হতো তাহলে তো নবীর মতো কাজ করে ফেলছে। যে বেটা ইউটিউব বানাইছে, আপনি বলেন তো 1000 কোটি ইসলামিক টেলিভিশন নামে, ইসলামিক টেলিভিশন নাম দিয়ে চালাইলে যা হতো, একটা ইউটিউব তার চেয়ে বেশি করছে কিনা? আপনাদের এখানে অধিকাংশকে যদি জিজ্ঞেস করি আপনারা দিন শিখছেন কোত্থেকে, আপনি বলবেন অধিকাংশ ইউটিউবের ভিডিও দেখা। এরকম বলবেন না আপনারা? তো ইউটিউবের ভিডিও এটি কোনো মাদ্রাসার নাম নাকি? কিন্তু এটা মাদ্রাসার চেয়ে অনেক বড় মাদ্রাসা। তাহলে এই ইউটিউবের মালিক যদি সত্যি করতো, যদি দিনদার হতো, তাহলে ও জান্নাতুল ফেরদৌসে নবীদের সাথে থাকার কথা না? কথা তো। আপনাদেরকে এরকম প্যারালাল জায়গা, নবী রাসূলদের মতো সাথে থাকার মতো একটা জায়গা কিন্তু আপনাদের আছে। আমি সেই জায়গায় বলছি যে আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা আপনারা হয়ে গেলেই কেবলমাত্র যেই, আমি কিন্তু 4টা মানে হাঙ্গারের কথা বলেছি। একটা হচ্ছে মিনিং, 2 নম্বর বিলঙ্গিং, লাভ এন্ড বিলঙ্গিং, 3 নম্বর কি বলেছি ফ্রিডম এন্ড ডিগনিটি, এবং 4 নম্বর যেটা বলছি তা হচ্ছে কন্ট্রিবিউশন, গ্রেটনেস এন্ড কন্ট্রিবিউশন। আপনি কি বড় কি করছেন সমাজের জন্য, আপনি কি করছেন? আপনি কোরআন ওই আয়াতটি সূরা বাকারার ওই আয়াতটি পড়েন নাই যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠতম জাতি হতে পারবা যদি তোমরা মানুষের সেবা করো। শ্রেষ্ঠতম জাতি হতে পারবা কখন? যদি না মানুষের সেবা করো। আচ্ছা, আপনি অনেক বড় বিজনেস হন তাতে কোনো সমস্যা নেই, আপনি অনেক বড় ফেমাস ডাক্তার হন তাতে কোনো সমস্যা নেই, আপনি অনেক বড় স্কলার হন তাতে কোনো সমস্যা নেই, অনেক বড় ইনফ্লুয়েন্সার হন, অনেক বড় মডেল হন, আমার কাছে কোনো সমস্যা নেই। যাই আপনি করতে চান, কিন্তু আপনি মনে রাখবেন আপনাকে সমাজের জন্য কাজ করতে হবে। এছাড়া আপনি কোনোদিন বড় হতে পারবেন না, শ্রেষ্ঠ হতে পারবেন না, আপনি সফল হতে পারবেন না। আপনার গ্রেটনেস ততটুকুই যতটুকু আপনি মানুষের জন্য করছেন। আপনার গ্রেটনেস ততটুকুই যতটুকু আপনি মানুষের জন্য করছেন, এবং আপনার গ্রেটনেস ততটুকুই
যতটুকু আপনি মানবতার কল্যাণে ব্যয় করছেন। ওই ডাক্তারের চেয়ে উত্তম কে, যে দিনের তার সপ্তাহের একটা দিন গ্রামের মানুষের জন্য বরাদ্দ করে রেখেছে? ওই ইঞ্জিনিয়ার চেয়ে ভালো কে? ওই ইঞ্জিনিয়ার চেয়ে বড় কন্ট্রিবিউশন কার, যে বলেছে মসজিদের যত প্রজেক্ট আসবে আমি সব ফ্রি করে দেবো? আপনি ইঞ্জিনিয়ারকে কোথায় রাখতে চান? এই ইঞ্জিনিয়ারকে নিয়ে ফেরেশতা তো সেলিব্রেট করবে। আপনি ওই ব্যবসায়ীকে কোথায় রাখবেন, যে ব্যবসায়ী বলে যে আমার ব্যবসার প্রফিটের, এই যে আপনাদেরকে বলছি, আপনারা সিদ্ধান্ত নেন আপনার প্রফিটের 5 থেকে 10% আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, একেবারে মার্সিলেস কাট। প্রথম থেকে সিদ্ধান্ত নিয়েছেন, প্রথম থেকে করেন, কইরা দেখেন এরপরে কি হয়। আপনার রব বলেছেন মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। যারা আল্লাহর রাস্তায় দান করে এদের অবস্থা হলো একটা বীজের মতো। একজন কৃষক একটা বীজ বপন করেছে জমিনে, ওই বীজ থেকে 60টা শীষ হয়, প্রত্যেকটা শীষে 100টা করে বীজ আছে। একটা বীজ থেকে সর্বশেষ কয়টা হলো? 700 বীজ হলো, একটা থেকে 700। এরা যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের উদাহরণ। সূরা বাকারা আল্লাহ তাআলা আরো বললেন, যে ব্যক্তি যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যার একটা বড় বাগান আছে বা একটা ইন্ডাস্ট্রি আছে। যেমন একটা ইন্ডাস্ট্রি আছে, একটা বাগান আছে, বাগানটা টিলার উপর, এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার কারণে তার এই গাছগুলো, বাগানের গাছগুলো এত তরতাজা থাকে, এত শ্যামল থাকে, সবুজ থাকে, যেখানে ডাবল ফসল হয়। অন্যান্যদের যা হয় তাতে ডাবল হয়। আর যদি বৃষ্টি নাও হয় তাহলে ওই যে একটু হালকা মেঘের যে একটু সেখানে কি পড়ে, শিশির পড়ে, এই শিশিরের কারণে এগুলো সব সবুজ থাকে। অন্যান্যগুলো বৃষ্টি না হওয়ার কারণে একেবারে কাঠ হয়ে শুকিয়ে যায়, কিন্তু এর কোনোদিনই কোনো ক্ষতি হয় না। কমপক্ষে একগুণ দ্বিগুণ তো সব হয়, কমপক্ষে একগুণ তার ফসলে, কোনোদিন তার ফসলের ক্ষতি হয় না। এটা হচ্ছে ওই ব্যবসায়ী, যে ব্যবসায়ী আল্লাহর রাস্তায় দান করেছে। আপনি দান করেন, আপনি দান করছেন, আপনার রবের সাথে আপনি ব্যবসা করতেছেন। আপনি দেখবেন গোটা পৃথিবী জুড়ে যারা ব্যবসা করে ওরা কিন্তু তাদের ব্যবসার একটা অংশ, যে বিল গেটস বলছে আমার সব আমি কি চ্যারিটি করে দেবো, ও দেখবেন কয়েকদিন পর বলে আমি $1 বিলিয়ন এই কারণে খরচ করবো। ও তো জানে আমি $1 বিলিয়ন খরচ করলে আমি $10 বিলিয়ন পাবো। ও তো জানে যে আমি বিজনেস করতে সমাজের সাথে। আপনি তো জানেন এটাকে যদি আমি একেবারে আল্লাহর সাথে বিজনেস নাও বলি, তাহলে সমাজের লোকেরা তো কি করবে? আপনার উপর আস্থা, ও উনি দান করে, ওনার উপর বিশ্বাস করা যায়। ইউ আর ডেভেলপিং ইউর ব্র্যান্ড, আপনি আপনার ব্র্যান্ড ডেভেলপ করছেন। আমি সেকুলার টার্মে বললাম, আমি যদিও এই শব্দটাকে পছন্দ করি না, কিন্তু আপনি তো আপনার ব্র্যান্ডটাকে আপনি সত্যি করতে ডেভেলপ করছেন। আপনার ব্র্যান্ড, এটা কি ব্র্যান্ড? আপনার ব্র্যান্ডটা হলো আপনার অনেস্টি, আপনার কন্ট্রিবিউশন, আপনার সোশ্যাল এঙ্গেজমেন্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় যাওয়ার আগে তিনি সমাজে এত ব্যাপক পরিমাণ তিনি এঙ্গেজ ছিলেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার টাকা পয়সা তিনি যা পেয়েছেন এগুলো করেছেন কি বলেন তো? সব সমাজের লোকের, ওই কে বিধবা হয়েছে, কে ইয়াতিম হয়েছে, কে ডিস্ট্রেস, কার টাকা পয়সা নাই, কার খাবার নাই, কে অসুস্থ অসহায়, এগুলো তিনি দৌড়ে বেরিয়েছেন, তাদের জন্য তিনি কাজ করেছেন। এবং এই কারণে যখন হেরা গুহাতে ফেরেশতা তার কাছে আসলো, জিবরিল আলাইহিস সালাম তিনি ফিরে আসলেন খাদিজার কাছে, বললেন খাদিজা আমি কি পাগল হয়ে গেলাম? আমি তো আমার নিজের ব্যাপারে ভয় পাচ্ছি। বলে কেন? বলে এরকম। বলে আল্লাহি, আল্লাহর কসম, না এটা হতেই পারে না, কারণ আপনি মানুষের সাহায্য করেন, সহযোগিতা করেন, বিপদ আপদে আপনি এগিয়ে যান, বিধবা ইয়াতিমদের জন্য আপনি কাজ করেন, এমনকি যাদের টাকা পয়সা নেই মনে হচ্ছে যেন আপনি তাদের জন্য ইনকাম করেন, এরকম একটা ভাব, এমন একটা অবস্থা আপনার। আল্লাহ তাআলা আপনি কোনোদিন অপমানিত করবেন না, আল্লাহ কোনোদিন অপমানিত করবেন না। আপনার ব্র্যান্ড ভ্যালু কি? আপনার আইডেন্টিটি কি? তিনি তো নবী হওয়ার আগে তার আইডেন্টিটি ছিল তার আসওয়াদিক আল আমিন, পরম সত্যবাদী, পরম বিশ্বস্ত। আপনার একটা আইডেন্টিটি থাকা উচিত। আপনি যখন ব্যবসা করছেন, যে আপনি যে ব্যবসা করছেন, আমি এখানে বলেছিলাম কিছু কথা, আপনি এমন ফেব্রিক দেন যে ফেব্রিকের মধ্যে কি এটা বাংলাদেশের সেরা ফেব্রিক, যেন আমরা বলতে পারি বা লোকেরা বলবে এর চেয়ে ভালো কোনো ফেব্রিক নাই। আপনি এমন কস্টিং নেন যে কস্টে আপনি ব্যবসা করবেন অবশ্যই, কিন্তু কস্টিং লোকেরা বলে না উনি ভালো প্রাইসে জিনিস দেয়, করেন না, করেই দেখেন না এরপরে কি হয়। বারাকা তো এমনি আসে। আপনার ব্র্যান্ড দরকার না, আপনার বারাকা দরকার। নাকি কি দরকার? বারাকা দরকার। ব্র্যান্ড দরকার না, আপনার বারাকা দরকার। দেখেন না বারাকা হলে আপনি কি পরিমাণ পান। বারাকা হলে যে এখানে আমি বলেছি যে আপনারা কি করেছেন, সেশনে আপনারা যখন উদ্বোধন হয়েছে তখন আপনার হাতে তালি দিয়েছেন, কারণ আল্লাহর রব আপনার রবই তো শিখিয়ে দিয়েছেন কি করবেন। সূরা কাহাফে বলে দিয়েছেন না, লাউ ইজ দাখালতা জান্নাতাক কুলতা মা শা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন তারানি আনা আকাল্লা মিনকা মালা ওয়া ওয়ালাদা ফাআসা রাব্বি আন ইউতিয়ানি খায়রাম মিন জান্নাতিকা ওয়া ইউরসিল আলাইহা হুসবানাম মিনাস সামাই ফাতুসবিহা সুঈদান যালাকা আও ইউসবিহা মাউহা গাওরা ফালান তাসতাতিআ লাহু তালাবা وحيط بثمره فأصبح يقلب كفيه على ما أنفق فيه وهي خاوية على عروشها ويقول يا ليتني لم أشرك بربي أحدا সুবহানাল্লাহ। আপনি আপনার ব্যবসার যদি এরকম অনেক কিছু হয়, বলেন মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এর যদি বলেন আপনার ব্যবসা কোনোদিন লস হবে না, কোনোদিন না। কিন্তু আপনি হাত শেক করলেন, এরকম কি করলেন, ওই যে এটা কি বলে না, হাত তালি দিলেন, এই তালিতে কোনো বরকত নাই। বরকত হলো ওই কথার মধ্যে, বারাকা হলো ওই কথার মধ্যে। আমি বলেছি যেমন আপনারা এখানে মিউজিক কেন দেবেন? কারণ আপনারা কি কোরআনের আয়াত দিতে পারেন না? বারাকা তো এর মধ্যে।
আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, কোরআনের আয়াত অথবা ধরেন একটা আল্লাহর নামে যেই নাশিদগুলো আছে এরকম কিছু একটা নাসিক ভেতরে ঢুকে দেন না, এটা তো দাওয়াত। আপনার বিজ্ঞাপনটা দাওয়াত হয়ে যেতে পারে, এবং আপনি যতদিন চলবে ততদিন আপনি সাদকায়ে জারিয়া সওয়াব পাবেন। আর আপনি গান শুনেলেন, তাহলে তো সব আমলে যে সব হারাম জিনিস ঢুকতেছে। নো, এটা আপনি আপনার স্বাতন্ত্র্য তৈরি করুন। আপনি যে ব্যবসা হিসেবে আপনি স্বতন্ত্র, আলাদা, এটা আপনি তৈরি করুন। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, এখন আমি বলছি যে আপনি অবশ্যই এখানে আপনি যখন এই কাজগুলো করবেন, যখন আপনি সমাজের জন্য কাজ করবেন, তখন আপনি আল্লাহর লিস্টে, ভিআইপি লিস্টে থাকবেন। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভিআইপি লিস্টে রাখবেন। ওরা বলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, বলে না ইংরেজরা? আমরা বলি তাকওয়া ইজ দ্য বেস্ট পলিসি, আমরা বলি সোশ্যাল সার্ভিস ইজ দ্য বেস্ট পলিসি। আপনি মানুষের জন্য কাজ করেন এবং এতে আপনি দেখবেন দুনিয়া এবং আখিরাতে আপনি একটা সিকিউরিটি সিস্টেমে ঢুকে যাবেন। আল্লাহর কসম, যেই টাকা থেকে সাদাকা করা হয় ওই টাকা কোনোদিন নষ্ট হয় না, কোনোদিন না, গ্যারান্টিড। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন। অতএব এখান থেকে সাদাকা করার অথবা মানুষের জন্য করার জন্য আপনারা চেষ্টা করবেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলার মতো হন না। মুসাব ইবনে উমাইর ইসলামের প্রথম অ্যাম্বাসেডর মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং আপনারা আসহাবুল কাহাফের সে সকল যুবকদের মতো হন, আসহাবুল কাহাফের মতো হন। এবং আপনারা আব্দুর রহমান ইবনে আউফের মতো হন না, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হন। আব্দুর রহমান ইবনে আউফের কথা জানেন তো আপনারা? মানে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে তিনি একজন। মদিনায় তিনি গেলেন, মদিনায় যাওয়ার পরে লোকেরা বলল, মদিনার সাহাবীরা বলল, আসেন যে আমার বাড়ি এবং সম্পদ, ব্যবসা, এটা আপনার সাথে শেয়ার করি। তিনি বলেন, না, দরকার নাই, তুমি আমার একটু বাজারটা দেখা দাও। তিনি বাজারে গেলেন, বাজারে গিয়ে কি করছেন? এই যে ট্রেডিং, এখন পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসা কোনটা? ট্রেডিং না? আপনাকে ট্রেডিং তো বুঝেন, আপনারা তো ব্যবসায়ী, আমি সেটা বুঝি না, আমি তোর ব্যবসা পড়ি নাই, পড়ছেন আপনারা। ট্রেডিং মানে হচ্ছে পণ্য বানান আপনি, কিনি আমি, মধ্যখানে উনি হিসেবে আছে, এরাই তো সব ইনকাম করে নাকি? ট্রেডিং। এই যে ট্রেডিং এর ব্যবসা, এটা তিনি বলেন, তুমি আমার শুধু বাজারটা দেখা দাও। উনি বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে বাজারে ক্রেডিটে তিনি পণ্য নিলেন। ওই দোকানদারের কাছে গিয়ে বলেন, ভাই তুমি তো বেচবা, কত করে বেচবা বলো? বলে এত। বলে তুমি আমারে দাও, আমি তোমার এই দামই দেবো, কিন্তু আমি ফেরি করে বেচবো। উনি তার কাছ থেকে নিলেন, আর উনি তো খুশি, ঠিক আছে, বেচা তো হবেই, আমি তো টাকা চাই, আমি তো বিক্রি চাই। অতএব তিনি এটা নিয়ে গেলেন, নিয়ে তারপরে ফেরি করে বিক্রি করলেন। উনি ফেরি করে বিক্রি করলে একটু লাভ করলেন। পরের দিন ওই যে তার তো অলরেডি ক্যাপিটাল হয়ে গেছে, এর দিয়ে পরের দিন কিনলেন, আরেকটু লাভ করলেন। এরপরে তিনি মদিনার 1 নম্বর ধনী হয়ে গেছেন। আমরা বলি জিরো থেকে হিরো, জিরো থেকে ইউ ক্যান বিকাম, দেয়ার আর এক্সাম্পলস। জিরো থেকে হিরো, কিন্তু এফর্ট নিতে হবে, উদ্যোগ নিতে হবে, আপনাকে কাজ করতে হবে। সালমান আল ফারিসি, মানে আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো আপনাকে অবশ্যই করতে হবে। এই কারণে আমরা হচ্ছে হালাল ট্রেড করেন, যেই ট্রেডের মধ্যে হালাল আছে এটাকে আপনি করেন। আপনার বিজনেস প্রকল্পটা কেবলমাত্র বিজনেস প্রকল্প না থাকুক, এটা একটা জান্নাতি প্রকল্প হয়ে যাক। বিজনেসের মাধ্যমে আপনি জান্নাত খোঁজেন না, সমস্যাটা কি রে ভাই? কেবল আপনার মসজিদের ইমাম হয়ে জান্নাত খোঁজা লাগে? কেবল আপনার ওয়াইজ হয়ে, কেবলমাত্র ইসলামের বক্তা হয়ে, কেবল আলেম হয়ে জান্নাত খোঁজা লাগে? আপনাকে জান্নাত খোঁজা তো বিজনেস। আপনি বলেন যে আমরা বিজনেসের মাধ্যমে জান্নাতে যেতে চাই, দিস ইজ মাই জান্নাতি প্রজেক্ট, এটা বলেন, মন থেকে বলেন এটা আমার জান্নাতি প্রজেক্ট, এবং দেখেন না আপনি বারাকা কিভাবে পান। তখন এটা দেখবেন চেঞ্জ, স্টাইলই পুরোটা চেঞ্জ হয়ে যাবে, যে আমি এরকম ভাবে এটাকে করতে চাই, এভাবে আমি এটাকে করতে চাই। প্রিয় ভাইরা, লাস্ট একটা মানে আচ্ছা, যেটা বলতে চাই তাহলে যে উদ্যোক্তা এবং ব্যবসায়ী হিসেবে আপনারা যারা আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা ব্যবসার কথা কোরআনে বলেছেন সূরাতুস সফে, যেটা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে, যেটা আমাদের জন্য বিশাল বড় মাসাকিনা তাইয়্যিবাতান, যেটা মানে অনেক বড় রিয়েল এস্টেট, প্রাইম এস্টেট আমাদের জন্য তৈরি করবে। প্রাইম এস্টেট তো বুঝেন আপনারা, মানে একেবারে প্রাইম লোকেশন আপনার জন্য হাউস নির্মাণ করে দেবে, এরকম একটা ব্যবসা। সে ব্যবসা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে এরকম একটা ব্যবসা করা। আপনি এই ব্যবসা করার জন্য যেটাই আপনি করেন না কেন, আপনি ছোট করে শুরু করেন, কিন্তু আল্লাহ সুবহানাহুর সাথে এটাকে ট্যাগ করে দেন, যে কানেকশনের কথা আমরা বলেছি। আল্লাহকে ভয় করেন, যাই আপনি বিক্রি করবেন না কেন, কোনোভাবেই আপনি হারাম কোনো উপায় অবলম্বন করবেন না, হারাম কোনো পণ্য বেচবেন না, হারাম কোনো উপায় আপনি অবলম্বন করবেন না। এবং আপনি আল্লাহর সাথে প্রতিজ্ঞা করেন, আমি একটা ফটো মিথ্যা কথা বলবো না, একটা ফটো মিথ্যা বলবেন না। আপনি যা ফেব্রিক আনসেনিটি লিখবেন, আপনি যতটুকু মান এখানে দিচ্ছেন ততটুকু আপনি লিখবেন, যতটুকু সাইজ আছে ততটুকু লিখবেন, এরকম সব একেবারে এভরিথিং ইজ ক্লিয়ার। কোথাও আল্লাহকে ভয় করে সব কিছু যদি আপনি এভাবে নিয়ন্ত্রণ করেন, তাহলে আপনি দেখবেন আপনি প্রথম দিকে হয়তো একটু পিছিয়ে যাবেন। একজন ব্যক্তি তিনি এসে আমাদেরকে বলছিলেন যে ব্যবসা করতে চাই এরকম, কিন্তু ওইরকম এত হালাল উপায়ে কি ব্যবসা করা যায় নাকি? এত হালাল উপায় না, আপনি টাইট করে হালাল উপায় ব্যবসা করেন। প্রথম দিক দিয়ে তার একটু খারাপ ছিল অবস্থা, কিন্তু পরে তিনি এসে বলে আমি তো প্রচুর পরিমাণ বারাকা পাচ্ছি। কিরকম বলে, এখন দূর দূরান্ত থেকে লোকেরা আমার এখানে আসে, যে অমকের কাছে গেলে নিশ্চিত যে এই লোকটা আমাকে ধোকা দেবেন, আমি তার কাছে সবচেয়ে ভালো পণ্য পাবো। ব্যাপারটা কিরকম না বলেন তো? আমরা জিনিসের এই যে ধরেন অনেক ব্র্যান্ডের জিনিস আমরা কিনি, আসলে ব্র্যান্ডের জিনিস
যেটা আমরা কিনি এটা যদি নন ব্র্যান্ড হয় তাহলে একই জিনিস নন ব্র্যান্ডের দাম কমবে না বাড়বে? কমবে। কেন কমবে? একই তো জিনিস। ও ব্র্যান্ড ভ্যালু বাড়াইছে। আমরা বলছি যে আপনি ব্র্যান্ড ভ্যালু না বাড়ায় বারাকা ভ্যালু বাড়ান। আপনি ব্র্যান্ড নাইলে বললেন বা না বলেন, আপনি বারাকা ভ্যালু বাড়ান, যে না বা তাকওয়া ভ্যালু বাড়ান, যে না এই লোক কোনোদিন ধোকা দেবে না, এই লোক কোনোভাবে আমাদেরকে করবে না, আমাদের কোনোভাবে ক্ষতি করবে না। লাস্ট পয়েন্টটা বলে একটু শেষ করে দিই, তা হলো আপনার যারা স্টুডেন্ট আছেন, এখানে যারা পড়াশোনা করছেন, ব্যবসার বাইরেও যারা পড়াশোনা করছেন, জীবনটাকে কেবলমাত্র ক্লাস, অ্যাসাইনমেন্ট এবং সিজিপিএ, জিপিএ এবং আড্ডা, ফ্রেমিক্সিং, ক্লাব অ্যাক্টিভিটি, ওটিটি, গেম অথবা পাবজি এগুলোর মধ্যে একেবারে সীমাবদ্ধ করে রাখবেন না প্লিজ। আপনার জীবনের এর চেয়ে আর অনেক বড় লক্ষ্য আছে। আপনি কি আল বেরুনির দিকে তাকান না? ইবনে রাজি, ইবনে সেনা, আল খাওয়ারিজম, তার দিকে তাকাতে পারেন। অ্যালগরিদম, এখন যেটা অ্যালগরিদম আমরা বলি, আল খাওয়ারিজম মুসলমান বিজ্ঞানী, তার নামেই অ্যালগরিদম, শব্দটাই অ্যালগরিদম শব্দটাও তার নাম থেকে নেয়া। আপনি তাদের দিকে তাকিয়ে দেখেন না তারা পৃথিবীকে কীভাবে নিয়ন্ত্রণ করছে। আপনি সেরকম হন না। সেরকম হওয়া তো আপনার জন্য সহজ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই আপনাকে সেভাবেই নির্মাণ করেছেন। আল্লাহ তাআলা আপনাকে সেই সম্ভাবনা দিয়েই তৈরি করেছেন। আপনি কেবলমাত্র এর মধ্যে যদি আপনি ঢুকে যান তাহলে আপনি শেষ হয়ে যাবেন। একজন বন্ধু তার আরেকজন বন্ধুকে, ও কেবলমাত্র এরকম মানে উড়াধুরা জীবন যাপন করে, তারা বলে যে বন্ধু চলো তোমাকে একটা আলোচনা সেশনে নিয়ে যাই, সেটা হচ্ছে মৃত্যুর স্মরণ এবং তওবা। এই সংক্রান্ত একটা আলোচনা তাকে নিয়ে গেল এবং বলো যে আরেকটা সেশনে তাকে নিয়ে যায় ডোপামিন টেস্ট, ডোপামিন ফাস্ট। ডোপামিন বুঝুন তো? আপনি যখন রিলস দেখেন তখন আপনার শরীর থেকে, আপনার থেকে ডোপামিন, ব্রেনের ডোপামিন রিলিজ হয়। ডোপামিন যখন রিলিজ হয় তখন আপনি ওটার প্রতি অ্যাডিক্টেড হয়ে যান। ওটা ভালো লাগে, ইনস্ট্যান্ট ভালো লাগা ডোপামিনকে রিলিজ করে, তখন আপনি অ্যাডিক্টেড হয়ে যান, ওকে তার বেরোতে পারছেন। বলে চলো ডোপামিন ফাস্টিং। ডোপামিন ফাস্টিং মানে কি? ইনস্ট্যান্ট ডোপামিন রিলিজ হয় এমন কোনো জিনিস আমি করবো না, 1 সপ্তাহ করো। 1 সপ্তাহ ওর কষ্ট হয়েছে প্রথম থেকে। একটা তাওবা এবং মৃত্যু স্মরণ এবং তাওবা, ডোপামিন ফাস্ট, এরকম একটা লেকচার সে শুনলো। শোনার পরে তার চিন্তা হলো যে হ্যাঁ আমি তাহলে এটা একবার টেস্ট করে দেখি না। 1 সপ্তাহ কষ্ট হয়েছে পরে তার, এরপর থেকে তার একটু নামাজ এর প্রতি আগ্রহ বেড়েছে, কোরআন তেলাওয়াত এখন তার একটু ভালো লাগে, একটু দিনই আলোচনা শুনতে তার একটু ভালো লাগে, আল্লাহ কেন্দ্রিক চিন্তা করতে ভালো লাগে, তাওহীদ কেন্দ্রিক চিন্তা করতে ভালো লাগে। সব কিছু এখন তাদেরকে এমন সফলতা প্রদান করবেন যেটা ঈর্ষণীয়। লাস্ট মিনিটে 1 মিনিটে আমি আপনাদেরকে কয়েকটা একটু কেবল ফর্মুলা বলি যেটা আপনারা করবেন। 1 নম্বর হচ্ছে ধাপ নাম্বার 1, ঈমানকে নবায়ন করুন, গোপন তওবা করুন। গোপন তওবা মানে কি বুঝেন? রাতের অন্ধকারে রুমের লাইট বন্ধ করেন, দরজা বন্ধ করেন, ফোনগুলোকে সাইলেন্ট করেন, ইন্টারনেট বন্ধ করে দেন এবং 2 রাকাত নামাজ পড়ুন। তারপরে সেজদায় লুটিয়ে বলুন, হে আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, আমি অনেক ভুল করেছি, আমি আমার চোখ দিয়ে, আমার হাত দিয়ে, আমার মুখ দিয়ে, আমার কান দিয়ে আমি অনেক গুনাহ করেছি। আমি তোমার সামনে লজ্জিত আকারে দাঁড়িয়েছি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে নতুন জীবন দান করো, তুমি আমাকে নতুন করে জীবনটা গড়ার সুযোগ দাও। এরকম গোপনে বলেন, মানুষের সামনে বলার দরকার নেই। এভাবে আপনি গোপনে বলেন এবং গোপনে বলে আপনার জীবনের বাটনে, রিসেট বাটনে প্রেস করেন, রিসেট বাটন, গোটা জীবন রিসেট হয়ে যাবে। যে সিস্টেমে চলছিল না এই সিস্টেম থেকে এটা রিসেট হয়ে যাবে। ফ্যাক্টরি সেটিং দেন। ফ্যাক্টরি সেটিং বুঝেন তো? হ্যাঁ, ফ্যাক্টরি সেটিং বুঝেন তো নাকি? ফ্যাক্টরি সেটিং দেন। ফ্যাক্টরি কে? ফ্যাক্টরির মালিক কে? আল্লাহ। উনি যে ফ্যাক্টরিতে আপনার বানাইছে ওই ফ্যাক্টরি সেটিং অরিজিনাল স্টেট আছে। ফ্যাক্টরি সেটিং মানে হচ্ছে ফেতরাতে নিয়ে যান আপনার নিজকে, এটা করেন। 2 নম্বরে আপনারা যেটা করবেন তো হচ্ছে সালাতকে লাইফের সেন্টার বানান, নামাজ কেন্দ্রিক জীবন তৈরি করেন। নামাজকে না বলবেন না, নামাজকে হ্যাঁ, নামাজকে প্রায়োরিটি, নামাজ আগে, এরপর অন্য কাজ। এটা আপনি করেন এবং দেখেন যে আপনি কিভাবে আপনি নিজকে পরিবর্তন করতে পারেন। 3 নম্বর, আপনার 1 মাসের ইমানি গ্রোথের প্ল্যান, আপনি গ্রোথ প্ল্যান তৈরি করেন, একটা গ্রোথ চার্ট তৈরি করেন যে আপনি এই মাসে আপনি কি করবেন। যেমন দৈনিক আপনি 10 থেকে 15 মিনিট কোরআন তেলাওয়াত করেন, 5 মিনিট, আমি ছোট ছোট করে বলছি, 5 মিনিট জিকির আজকার করেন, সাপ্তাহিক একটা দার্সে কমপক্ষে অংশগ্রহণ করেন, একটা দার্সে, একটা হালাকায়, একটা তাফসির ক্লাসে, একটা কোরআনিক ক্লাসে, একটা তাদাব্বুর ক্লাসে অংশগ্রহণ করেন এবং সৎ বন্ধুদের সাথে কিছু আড্ডা সেশন তৈরি করেন। সৎ বন্ধু যারা দিনদার বন্ধু, এরকম বন্ধু খুঁজুন এবং তাদের সাথে কিছু আড্ডা সেশন তৈরি করুন। নিজে ইনকাম থেকে কিছু ইনফাক করুন। এই যে বন্ধুরা এখানে যারা ইয়াংরা আছেন, আপনি বলুন আমি টাকা আমি দান করবো কোত্থেকে? আপনার বাবা মার কাছ থেকে জানেন, এখান থেকে দান করেন এবং দেখেন কিভাবে বারাকা পান। এটা করেন এবং একটা ইসলামী বই মাসে কমপক্ষে একটা বই পড়েন। 200 পৃষ্ঠার বই কতক্ষণ? ডেইলি যদি আপনি 200 পৃষ্ঠার বই ডেইলি যদি 3-4 পৃষ্ঠা করে পড়েন তাহলে কিন্তু 200 পৃষ্ঠা হয়ে যায়। 5 পৃষ্ঠা করে পড়লে আপনার 200 পৃষ্ঠা হয়ে যায়। 5 পৃষ্ঠা পড়তে আপনার 5 মিনিট লাগবে, না 6 মিনিট, না 10 মিনিট লাগবে। এতটুকু করেন। এতটুকু যদি আপনি করেন তাহলে আপনি দেখবেন 10-15 বছর পরে আপনি এমন একটা জায়গায় চলে যাবেন যে জায়গাটি আপনার নিজকে আপনি চিন্তা করতে পারবেন না।
মনে রাখবেন, আপনি যদি এখন আল্লাহ রাসূল যদি আপনার সামনে এসে দাঁড়ায়, আপনি কি বলবেন? আপনি বলবেন যে আমি মুসলমান? বলতে পারবেন? আল্লাহ রাসূল যদি এখন সামনে এসে দাঁড়ায়, তুমি কে? তোমার তো চিনি না। আমি মুসলমান ইয়া রাসূল, আপনার 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 অনুসারী। তুমি আমার অনুসারী কেমনে? আমি তো তুমি আমার অনুসারী, আমি তো কোনো মানে খুশি তোমার কাছ থেকে তোমার অনুসারীর গন্ধ খুঁজে পাইতেছি না। হবে কিনা এরকম? আমরা কার অনুসারী, রাসূলের নাকি শয়তানের? এটা চিন্তা করা দরকার। জাযাকুমুল্লাহ খায়র, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ধন্যবাদ। আমরা চাই আপনারা শক্তিশালী